হাই এভরিওয়ান, চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে ফুচকা তৈরি করব। ফুচকা, টক জল, তার আলু কিভাবে করে সেটা সব কিছুই করব, তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই আধ কাপ একটা সুজি নিয়ে নিয়েছি, আধ কাপ সুজি নিয়েছি এবং এখানটায় আটা নিয়েছি, বি আটা এখানটায় 1 কাপ নিয়ে নিয়েছি, আধ কাপ ময়দা নিয়ে নিয়েছি এবং ইনো নিয়ে নিয়েছি। এটা ফোলার জন্য বেশি দিইনি, একটুখানি দিয়েছি এবং আগে থেকে যে সুজিটাকে ভিজিয়ে রাখছি, এই ভিজানো সুজিটা এখন আটার সাথে ভালোভাবে ঝুরঝুরে করে নেব, সব কিছুর সাথে মিশিয়ে নেব। এখন আমি ফার্স্ট জল দেব না, আস্তে আস্তে এটা ঝুরঝুরে করা হয়ে গেলে পুরোপুরি একদমই ঝুরঝুরে করতে হবে। সব কিছু আটা ময়দার সাথে মিশিয়ে নিতে হবে ভালোভাবে। মেশানো হয়ে গেলে একটু একটু করে জল দিয়ে ডোটা তৈরি করব। এমনভাবে তৈরি করব যাতে খুব শক্তও না হয় আর খুব নরমও না হয়, তাই এরকমভাবে ভালোভাবে মাখাতে হবে। অল্প অল্প জল দিয়ে, প্রথমেই এক চান্সে অনেকটা জল দেবে না, আর এরকমভাবে মাখাবে, তাহলে ফুচকাটা ভালোই ফুলবে। আর ফুচকাটা ফোলার ওপর ডিপেন্ড করে পুরোপুরি মাখানো, কিভাবে মাখাচ্ছ সেই অনুযায়ী। দেখো আমার ডোটা মাখানো হয়ে গেছে, খুব নরমও না শক্তও না। এটা 1 ঘন্টার জন্য আমি রেস্টে দেব। ততক্ষণ আমি আলুটা বানিয়ে নিই। আলুটা কিভাবে মাখাতে হয় সেরকম। আলুটা আগে থেকে বয়েল করে রাখছিলাম, সেটা ছাল ছাড়িয়ে নিচ্ছি ভালোভাবে। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, টক জল, ছোলা নিয়ে নিয়েছি। প্রথমেই পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দিয়েছি আলুটার ওপরে, তারপরে ছোলাগুলো দিয়ে দিয়েছি। আপনাদের আলু অনুযায়ী দেবেন। কাঁচা লঙ্কাটা এবার দিয়ে দিয়েছি, দিয়ে ধনেপাতাটা দিয়ে দেবো, দিয়ে একটু পরিমাণ মতো একটু টক জল দেবো, বেশি টক জল দেবো না। এবার যারা টক খেতে ভালোবাসো বেশি দিতে পারো। এরপরে নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দেবো। কিছুই আলুর পরিমাপ অনুযায়ী দেবো, বেশি দেবো না কমও দেবো না, সেরকম অনুযায়ী দিও। আর লঙ্কার গুঁড়োটা আগে যেহেতু অনেকটা লঙ্কা দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়োটা পরিমাণ অনুযায়ী দেবে, যতটা খেতে পারবে। সব কিছু দেওয়া হয়ে গেলে ভালোভাবে এটা মাখিয়ে নেব একসাথে। মাখানো হয়ে গেলে ওটা তৈরি। এদিকে 1 ঘন্টা পর আমি যে আগে থেকে ডোটা তৈরি করে রাখছিলাম সেটা আমি এবার তুলব। দেখতে পাচ্ছ কতটা নরম হয়ে গেছে রেস্টে রাখার জন্য। এটা একটু ভালোভাবে মাখিয়ে নেব, নিয়ে লম্বা করে নেব। লম্বা করে নিয়ে ছুরির সাহায্যে এরকম সমান সমান করে সব কিছু কেটে দেবো। ছুরির সাহায্যে সমান সমান করে কাটলে কী হবে, সব কিছু একই সাথে তৈরি হয়ে যাবে আর একই মাপের হবে। সেই জন্যই হচ্ছে এখানে ছুরির সাহায্যে কাটা। আপনারা যে কোনোভাবে কেটে নিতে পারেন। কেটে নিয়ে আমি এরকমভাবে একটু আটা সরিয়ে দিয়েছি। এরপর আমি একটা লেচি তৈরি করে নেব, নিয়ে একটা বড় লেচি তৈরি করে নিয়ে তারতে বোতলের যে কাপগুলো হয় বা গ্লাসের সাহায্যে গোল গোল করে আমি ভালোভাবে কেটে নেব। এখান থেকে কেটে নিয়ে এটা তুলে নেব একসাথে। এখানটায় দেখতেই পাচ্ছ আমি একটা বড় লেচি করে নিয়েছি, গোল করে নিয়ে একসাথে আমার কতগুলো হয়ে যাচ্ছে। এরকমভাবে করলেই সুবিধা হয়, পারলে তোমরা ছোট ছোট করে একটা একটা করে করতে পারো। আমি একসাথে এরকমভাবে করে নিয়েছি। বাকি যেগুলো তুলে নিচ্ছি সেগুলো দিয়েও আলাদাভাবে তৈরি করব। করে আমার এখানে সব কিছু একে একে এরকম করে নিয়েছি। নিয়ে এখানে তেল হিট করতে দিয়ে আমি এই ফুচকাগুলো একে একে করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ এটা কতটা ফুলছে আর মজমজে হচ্ছে। তোমরা যদি দোকানের মতো পুরো ক্রিস্পি চাও তাহলে তোমরা রোদে দিতে পারো, বা একটা বাল্বের ভিতরে, প্লাস্টিকের ভিতরে বাল্ব দিয়ে রাখতে পারো, তাহলে ক্রিস্পি হবে প্রচুর। আর এটা ক্রিস্পি হয়েছে। আরও যদি চাও দোকানের মতো তাহলে এরকম করতে পারো। টক জলের জন্য আমি 3টে আমসি নিয়ে নিয়েছি, রসুন নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, নিয়ে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি বড় বড় করে, আর নুন, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে এটা হচ্ছে কি থেতো করে নিয়ে জল দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ ফুচকাটা, আলুটা, টক জলটা সব কিছুই আমার তৈরি হয়ে গেছে। এটা কতটা ক্রিস্পি হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা। আর এটা অবশ্যই বাড়িতে ট্রাই করো, এটা অনেক লোভনীয় একটা জিনিস। যদি ট্রাই করে থাকো কেমন হলো কমেন্টে জানিও। আজকের মতো এই পর্যন্তই, কাল দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।